মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি অব শরীয়তপুর এর উদ্যোগে শরীয়তপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পটি পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এই মেডিকেল ক্যাম্পে আজ বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের অধ্যয়নরত 10 জন শিক্ষার্থী চিকিৎসক 500 জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা সেবার পাশাপাশি ছিল রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তশূন্যতা ও জন্ডিস নির্ণয়, দীর্ঘস্থায়ী রোগের সাধারণ মূল্যায়নের ব্যবস্থা। মেডিকেল টিমের সংশ্লিষ্টরা জানান, নিয়মিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষের জন্য এ ধরনের মেডিকেল ক্যাম্প বিশেষ ভূমিকা রাখে। তাদের প্রত্যাশা ভবিষ্যতেও যেন এমন আয়োজন অব্যাহত থাকে এবং আরও বেশি মানুষ এর সুফল পায়। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হওয়ায় এই উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষেরাও। আমি সাদিয়া ঐশী, আমি শরীয়তপুর মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি অফ শরীয়তপুরের জেনারেল সেক্রেটারি হিসেবে এখন দায়িত্বরত আছি। আমি বর্তমানে পড়াশোনা করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের 5ম বর্ষে। তো আমাদের অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আমরা এরকম একটা কার্যক্রম করবো শরীয়তপুরে, যেহেতু আমাদের নিজেদের জন্মস্থান হচ্ছে শরীয়তপুর। তো আমরা আপাতত এই প্রথমবার এই একটা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছি আমাদের অর্গানাইজেশনের নামে। আমাদের ইচ্ছা আছে আমরা এই কার্যক্রমটা প্রতি বছর চালিয়ে যাব। আমরা যে মেডিকেল স্টুডেন্ট যারা হচ্ছে এটা উদ্যোগ নিচ্ছি, তো ওইদিকে হচ্ছে মেডিকেল স্টুডেন্ট সংখ্যা একটু কম থাকার কারণে এই জিনিসটা খুব অল্প সময়ের মধ্যে গোছানোটা আমাদের জন্য একটা হ্যাসল হয়ে গেছে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু সদরই করবো, যেহেতু আমাদের এখানে মেডিকেল স্টুডেন্ট বেশি আছে, সেই জন্য হচ্ছে আমাদের এখানেই করা। তবে আমরা সামনে একটু টাইম নিয়ে চিন্তা ভাবনা করে প্রিপারেশন নিয়ে আমরা হচ্ছে একটু চরাঞ্চলের মানুষ যেখানে হচ্ছে স্বাস্থ্যসেবার প্রতি মানুষের একটা কনসার্ন না, সেখানে হচ্ছে আমরা সেবাটা নিয়ে যাবো এবং এটা আরেকটু বড় পরিসরে হবে। ঠিকই করতেছি যে কিছু স্ক্রিনিং টেস্ট করে দিচ্ছি, যেমন ব্লাড গ্রুপিং, ব্লাড সুগার, এগুলো করে দিচ্ছি। কিন্তু পরবর্তী হচ্ছে আমরা ট্রিটমেন্ট দিব এবং সেখানে মেডিসিনও সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করবো। এটা হচ্ছে আমাদের সামনে পরিকল্পনা। আমাদের পরবর্তীতে ইচ্ছা আছে যে আমরা আরও ভিতরের দিকে গ্রামের দিকে করার ইচ্ছা আছে। আমরা আজকে মূলত প্রায় 400 থেকে 500 রোগীর প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আর কি এই ক্যাম্পটা করেছি। আজকে একত্রিত হয়েছি কয়েকজন যে প্রান্তিক পর্যায়ের জনগণ, আমাদের যে মা বোনেরা আছে এরা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কে খুবই অসচেতন না এরকম না, ওনাদের কাছে পৌঁছায় না ডাক্তাররা। এই জন্য আমরা চাচ্ছি যে একেবারে বেসিক যে সকল পরীক্ষাগুলো না জানলেই নয়, ওগুলো আমরা হচ্ছে একটু ইনশিওর করতেছি। আর জাস্ট আমাদের ক্ষুদ্র একটা প্রয়াস যে সবাই যেন একটু হলেও স্বাস্থ্য সচেতন হয় একদিনের জন্য। এটাই জাস্ট আমরা আজকে একটু সারাদিন থাকবো এখানে। আশা করি আমরা অনেক মানুষের সাথে দেখা হবে, তাদের সমস্যা একটু হলেও শুনতে পারবো। আমাদের দেশে মানুষ সাধারণত আপনার স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করতে পারে না। এই জন্য আমরা একটা ছোটখাটো উদ্যোগ নিয়েছি যে যেন আমরা এই মানুষগুলোর কাছে পৌঁছাতে পারি এবং তাদেরকে একটা প্রাথমিক যে চিকিৎসা এটা দিতে পারি। এটাই আমাদের উদ্দেশ্য। এটার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে মানুষের কাছে যেগুলো হচ্ছে সাধারণ স্বাস্থ্যসেবা যেগুলো আছে এগুলো হচ্ছে পৌঁছে দেওয়া। এর পাশাপাশি কিছু আছে হচ্ছে ক্রনিক ডিজিজের মধ্যে একটা আছে হচ্ছে ব্লাড প্রেশার বেশি থাকে, যেটাকে আমরা বলি হাইপার টেনশন, আর একটা আছে হচ্ছে রক্তে চিনির মাত্রা বেড়ে যাওয়া বা বলি হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। তো এই দুইটা হচ্ছে পরীক্ষা। এর পাশাপাশি হচ্ছে আমরা ব্লাড গ্রুপিং এই কাজগুলো হচ্ছে করতেছি। যেগুলো হচ্ছে ক্রনিক ডিজিজ আছে এগুলো হচ্ছে লং টার্ম চিকিৎসা নেওয়া লাগে। অনেকের হচ্ছে থাকলে ওইগুলো সাধারণত ডাক্তারের কাছে যায় না, যদি না তখন হচ্ছে সমস্যা বেশি হয়। এখন আমরা জাস্ট এই জায়গায় স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা হচ্ছে চাইতেছি তারা অন্তত জানুক যে তার হচ্ছে এই রোগটা আছে। আর পাশাপাশি আমরা চেষ্টা করতেছি একদম যেগুলো হচ্ছে প্রাথমিক রোগ আছে, যেগুলো প্রাথমিক রোগগুলো হচ্ছে প্রাথমিক চিকিৎসা দেওয়া। এইটাই। স্বদেশ সংবাদ, শরীয়তপুর।